আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন, জীবন নিয়ে আমাদের কতই না আফসোস, তাই না? এই পাইলাম না, ওই পাইলাম না, এইটা ওখানে যাইতে পারলাম না, হ্যাঁ? এটা খাইতে পারলাম না, এটা পড়তে পারলাম না। কিন্তু ভাই বিশ্বাস করেন, জীবনে পঞ্চ ইন্দ্রিয় সুস্থ থেকে বেঁচে থাকাটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার, এটা চিন্তা করার মতো না। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। আমি মানুষ বলে না যে অনেক কিছু দেখে মনের ভিতরে নাড়া দেয়। আজকে একটা মানুষের সাথে আমার দেখা হয়ে আমার ভেতরেরটা নাড়া দিয়ে গেছে। বিশ্বাস করেন, ভিতরে মানে আমার চিন্তা ভাবনা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদের কাছে এইজন্য আজকে একটা এই ঘটনাটা শেয়ার না করলে আসলে আমার হয়তো রাতের ঘুম হবে না। সেজন্যই আমি ডিউটি থেকে এসেই বসে পড়েছি যে না, আজকে আমি আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করবই। এটা হচ্ছে ভাই, আমি আসার সময় একটা লোক, তার ২ টা চোখ অন্ধ। সে দেখতে সুঠাম দেহের অধিকারী, ছেলে পুরুষ মানুষ আরকি। আমাদের মতো হয়তো বয়স ২৮-৩০। তো এই মানুষটা জন্মের পর থেকে সে অন্ধ। পৃথিবীর আলো দেখতে পায় না। তো কিছুক্ষণ পরপরই দাঁড়ায় থাকে আরকি। তো উনি আমাকে দেখার পরে মানে দেখার পর বলতে শব্দ পাইছে আমার, তখন বলতেছে, "ভাই কেউ কি এখানে আছেন?" তখন আমি বললাম, "জি।" তখন আমাকে বলল যে, "আপনি কতদূর যাবেন সামনে?" আমি, "আমার বাসা কাছেই।" আমি বললাম, "আমি একটু সামনে যাবো।" তো আমাকে উনি খুব রিকোয়েস্ট করে, অনুরোধ করে বলতেছে, উনি ভাবতেছে হয়তোবা আমি উনাকে আনবো না। যাই হোক, উনি বলতেছে যে, "ভাই আমাকে কি একটু আপনি যতদূর যান ওই পর্যন্ত নিয়ে যেতে পারবেন হাঁইটে, আমার হাতটা ধরে?" তারপরে আমি আবার ওখান থেকে তখন আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি কোথায় যাবেন?" তো বলল যে, "আমি তো যাবো অনেক দূর। তো আমি ওখান থেকে আবার অন্য কারো সহযোগিতা নিয়ে যতটুকু যাওয়া যায় এভাবে করেই আমি যাবো। আমার বাসার সামনে এই রাস্তায়।" তো বিশ্বাস করেন, আমার কথাটা শুনে খুব খারাপ লাগছে। তো আমি পরক্ষণে উনার হাতটা ধরে আমার বাসা পর্যন্ত যখন নিয়ে আসতেছি, প্রতিটা কদম ফেলতেছি, তখন আমি আ মনে, মনে ভাবতেছি যে, "আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীর আলোটা দেখতে দিছো। কত সুন্দর পৃথিবী। চারপাশটা দেখতে পারতেছি। একটাবার এই চোখটা বন্ধ করে দেখেন তো, পৃথিবীটা শূন্য ভাই। চোখের আলো না থাকলে কোটি, কোটি টাকা আপনার পায়ের নিচে। বাট আপনার এই পৃথিবীটা, এই জন্মটা একেবারেই বৃথা। আপনি পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন না।" তখন আস্তে, আস্তে আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই, আপনি কি বিবাহ করেছেন?" তো উনি আমাকে খুব করুণ সুরে বলল, "ভাই, এই অন্ধ লোককে কে বিয়ে করবে বলেন?" কথাটা উনি যেভাবেই বলুক, কথাটা কিন্তু সত্যি। আপনি কি আপনার বোনকে একজন অন্ধের কাছে বিয়ে দিবেন? আমি দেব? দেব না। তো যাই হোক ভাই, আমাদের যাদের চোখ, নাক, কান, গলা, হাত, এই পঞ্চ ইন্দ্রিয় ভালো আছে, একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে ভাই। পৃথিবী আলো দেখতে পাচ্ছি, নিজের পায়ে হাঁটতে পারতেছি, নিজের হাতে খেতে পারছি, নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের নাক দিয়ে গন্ধ নিতে পারছি, নিজের কানে শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। লাইফের ব্যাপারে কখনো আক্ষেপ রাখবেন না। বিশ্বাস করেন, আজকের এই ঘটনা, এই মানুষটার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনের প্রতি আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে, যেভাবে রেখেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ না পাওয়ার অনেক কিছুই আছে। কিন্তু যেগুলো আমরা পেয়েছি, সেটারও তো শুকরিয়া আদায় করতে হয়, তাই না? দেখেন, আপনার আমার মতো হয়তো অনেকেই আছে, তার চেয়েও ভালো আছে। কিন্তু অনেকেই আছে আমাদের চেয়ে অনেক খারাপ। কাজেই সবসময় যে অবস্থানে আছি, যেভাবে আছি, সে অবস্থানটাকে সবসময় মানে খুবই সন্তুষ্টির সাথে নিতে হবে এবং সন্তুষ্টি নিয়ে বাঁচতে হবে। তাহলে যতদিন বাঁচবেন, যতক্ষণ বাঁচবেন, যতটা মুহূর্ত বাঁচবেন, নিজের আত্মতৃপ্তি লাগবে, নিজের কাছে ভালো লাগবে। সবসময় নিচের আপনার চেয়ে খারাপ যারা আছে তাদের কথা ভাববেন, তাদের দিকে তাকাবেন। দেখবেন জীবন সুন্দর, সত্যিই জীবন সুন্দর। তো আমার মনে হলো যে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করা দরকার। তাই বললাম। অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইলো। যারা আমার চ্যানেল অথবা পেজটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, ফলো দেননি, তারা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আবারও হয়তো অন্য কোনো ঘটনা, অন্য কোনো কিছু, অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব।
আল্লাহ হাফেজ।